সালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সারা জীবন ভালোই থাকবেন ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। তো সামনে কুরবানি ঈদ, এটার জন্য জুবার ভাই আবারও এসে পড়েছে। তো দর্শক বন্ধুরা, এবারে কুরবানির প্রথম ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা পুরান ঢাকা থেকে কিভাবে গাবতলী গরুর হাটে যাবেন। তো এখন আমি আপাতত ইয়ে মানে আমার বাসা তো নয়াবাজারের এখানে, বাবুবাজার নয়াবাজারের এখানে। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি হলো গিয়ে বংশালে গুলিস্তানে গিয়ে আগে আমি একটু আমার জন্য একটা জার্সি কিনবো বাংলাদেশের। তো জার্সিটা কেনার পরে মানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কিনলাম। তারপরে জার্সিটা কেনার পরে আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে গেলাম। আমি কিন্তু এই প্রথমবারই যাচ্ছি গাবতলী গরুর হাটে। তো কিভাবে যায় তেমন জানতাম না, তবে আমি একটু ইউটিউবে মানে মানুষের মুখ থেকে শুনলাম যে কিভাবে যেতে লাগে। তো দর্শক বন্ধুরা, এই যে হাঁটতে হাঁটতে এই যে গুলিস্তানে এসে পড়েছি। এই যে এখন দেখি জার্সি কিনি। তো দর্শক বন্ধুরা, এই যে এখন আমার জার্সি কিনা শেষ। মানে জার্সিটা চয়েস করা ছিল এই বাংলাদেশে ফুটবলের নতুন জার্সিটাই কিনবো। তো বেশি সময় লাগে না কিনতে, দামাদামিও বেশি সময় লাগে না। 350 টাকা চায়, 280-300 টাকা দিয়ে কিনে ফেলা যায় এগুলা। তো আমিও কিনে ফেললাম। এখন এই যে জার্সিতে নাম্বারটা লেখায় আমি এখন গাবতলীর উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। তো এই যে আপনারা দেখেন, তো এই মেশিনের ভিতরে দিয়ে এই যে 2-3 মিনিট মানে রাখে, 2-3 মিনিট রাখার পরে এই যে হয়ে যায়। তো এই যে খুবই সুন্দর মতো এই যে হয়ে গেছে, কি সুন্দর ধোয়া বেরোলো। এই যে জার্সিটা রেডি। এখন কেমন লাগতেছে সবাই বলবেন। তো দর্শক বন্ধুরা, আমি গুলিস্তান থেকে নেমে, মানে গুলিস্তানে তো অনেক জায়গায় বাস বুস চলে আপনারা জানেনই। তো যে কোনো একটা জায়গা থেকে আমি বাস ধরেছি। ওই বাস ধরার পরে মানে গাবতলী যাওয়ার বাসই আর কি। তো গাবতলী যাওয়ার বাস এখান থেকে ডাইরেক্ট গাবতলী নিয়ে যাবে, মানে হাটের ওইখানে নামাই দিবে। আপনাদেরকে নামাই দিবে। তো এখানে আর কি কিছু মানুষকে জিজ্ঞেস করলে হাটটা একটু হাতের বামে একটু ভিতরে, ওইখানে জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দেবে হাটটা কোথায়। তো তারপরে এখানে যাওয়ার ভাড়া লাগে মাত্র 30 টাকা। মানে নর্মাল প্যাসেঞ্জার 30 টাকা। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আমি তো স্টুডেন্ট, তো 15 টাকা লেগেছে আমারও। তো কিন্তু আইডি কার্ড নিতে ভুলবেন না, আইডি কার্ড না থাকলে কিন্তু দিবে না। আমার আইডি কার্ড ছিল না, তাই বলে আমার কাছ থেকে 30 টাকায় রাখা হয়েছে। তো এই যে দর্শক বন্ধুরা দেখুন, দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই যে আমি কিন্তু আমার জীবনে প্রথমবার, এই যে 16-17 বছর, এত বছর, এই প্রথমবার আমি গাবতলীতে আসলাম, গাবতলী গরুর হাটে প্রথমে আসলাম। তা আবার একলাই এসে পড়েছি। আর কিভাবে আসলাম সেটা আপনাদেরকেও জানাই দিলাম। আপনারা যারা এখন পর্যন্ত গাবতলী গরুর হাটে আসেন নাই, আমার মতো গরু পাগল, আপনারাও এসে পড়ুন গাবতলী গরুর হাটে গরু দেখতে। বেশি ভাড়াও লাগে না, খুবই কম ভাড়া লাগে। আরামে এসে পড়তে পারবেন। এই যে আমি হাটের ভিতরে ঢুকতেছি, এই যে দেখেন। তো দর্শক বন্ধুরা, আমি হাটে ঢুকতে না ঢুকতে এই যে আমার সামনে একটা মাশাআল্লাহ সুন্দর একটি খাসি বিক্রি হয়ে গেল, লাইভ সোল্ড হয়ে গেল আমার চোখের সামনেই। তো এই খাসিটার দাম নিয়েছে 26,500 টাকা। তো আপনারা দেখেন কেমন হয়েছে। 26,500 টাকা আমার কাছে তুলনামূলক একটু মানে বেশি লেগেছে। তো এই যে দেখুন, এখন আমি হাটের ভিতরে ঢুকে গিয়েছি। এই যে এখন গরু দেখতেছি। গরু এখানে একটু আমার সাথে দুষ্টামি করেছিল, তাই ফলে আমার ক্যামেরা নড়ে গিয়েছে। এই যে দেখেন, এখন এখানে মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু, ছাগল, আর এই যে হাঁস, ভেড়া, এই যে কি সুন্দর ভেড়ার বাচ্চা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। এই যে দেখেন দর্শক বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, এখানে আমি সুন্দর মতো গরুর ভিডিও করছিলাম। মাশাআল্লাহ কি সুন্দর, এখানে একটা পাকড়া গরু, খুবই সুন্দর লাগলো দেখে। তো হঠাৎ করে দেখে একটা গরু দৌড় মেরে দিয়েছে, হঠাৎ করে একটা গরু ছুটে গিয়েছে। তো আমিও গরু দেখে তাড়াতাড়ি গরুর পিছনে দৌড় দিলাম। এটাকেই বলে হাটের আসল মজা। যদি হাটে গরু না ছুটে ভাই, ভালোই লাগে না। অনেক মজা লাগলো গরুর পিছনে দৌড়াদৌড়ি করে। এই যে এখন দেখেন ভয়েস ওভার ছাড়া দেখেন গরুতে গান লাগাই দিই। মাশাআল্লাহ কত সুন্দর গরু খেলতেছে। গরুটা কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ ছুটে গিয়েছে, পুরা ছুটে গিয়েছে মাশাআল্লাহ। মানে ভালোই লাগলো গরুর এসব কর্মকাণ্ড দেখে। দেখেন আপনারাও দেখেন। জর্ডান পায় মানিক ভাই গেছে গরুর হাটে
জোড়া জোড়া গেছে মাখায়া যাইবো কোন দিকে, আর কিছুক্ষণ আয়া পড়বো ঈদ পোহাইলে রাত, ডারবি টানে চাচায়া থাপড়ায় শাহিওল জাত। এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান, এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান, এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একটা কুরবান, এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একটা কুরবান, পান 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 পান। খবর একখান দেরি হইয়া যায়, আতর লাগে ঈদের নমাজ পড়িয়া হলায় ভাইজান। খবর একখান দেরি হইয়া যায়, আতর লাগে ঈদের নমাজ পড়িয়া হলায় ভাইজান। খবর একখান অবশেষে দর্শক বন্ধুরা গরুর পাগলামি থামানো গেল। এই যে শেষ গরুর পাগলামি। তো দর্শক বন্ধুরা, এখানে মানে আমি ভিডিও করতেছিলাম, হঠাৎ করে একটা এই যে ব্যাপারে আঙ্কেল আমাকে ডাকলো, বললো যে ভাই ভিডিও করো, এই যে আমরা গান গাই ভিডিও করো। তারপরে এই যে দেখেন এখন কি বলছে তিনি, এবং কি সুন্দর একটি গান গেয়ে শোনালো, এই যে আপনারাও শুনুন একটু। না। আর গরু বাছুর যেগুলো আছে বোবা জানোয়ার, তারা কত কষ্টে আছে। অনেক সময় এই গরমের মাঝে কিন্তু অনেক গরু স্ট্রোক করে মারাও যায়। হ্যাঁ, তো পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা যেন বিভিন্ন গরুর হাটে কর্তৃপক্ষগণ করে থাকেন, সেই জন্য আশাবাদী। তো আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে, চাতক প্রায় হরণি তো দর্শক বন্ধুরা, এই যে শুনতে পারলেন, মানে অনেক বড় গান ছিল, 6 মিনিটের, তো 6-7 মিনিটের। তো আমি এত বড় তো আর আপনাদের সামনে দেওয়া যায় না। তো ভালোই লাগলো গান, মাশাল্লাহ সুন্দরী বানিয়েছে। আর তাদের সরঞ্জামটি দেখলেন কি সুন্দর, বালতি দিয়া একতারা বানিয়েছে, ভালোই। এটাকে বলে আগে জমানার মানুষ, ভালোই সুন্দর মতো গানও গায় ভালো, আবার জিনিসও বানাইছে। তো এই যে দর্শক বন্ধুরা দেখেন কি সুন্দর সুন্দর বলদ গরু। এই যে এখন আবার একটু গরুর ভিডিও দেখেন। তো দর্শক বন্ধুরা, একবার এই গরুটিকে দেখেন, এই গরুটিকে দেখে আমার খুবই খারাপ লাগলো। গরুর কান দেখেন এবং গরুটার শরীর দেখেন, খুবই খারাপ লাগলো গরুটি দেখে। আসলে গরুটির সাথে কি হয়েছিল তা তো আমি আর জানি না, একমাত্র আল্লাহ জানেন। আর গরুর কোনো মালিক দেখি নেই, নাহলে সামনে থাকলে অবশ্যই জিজ্ঞেস করতাম। তো দর্শক বন্ধুরা, আমার এই পিঙ্ক মহিষটিকে দেখে আমার গাবতলী যাত্রা শেষ হলো। তো এখন এই যে আমি চলে যাব আমার বাসায়। এখন বাসায় যেয়ে একটু গোসল করে ঘুমাবো। তো দর্শক বন্ধুরা, এখন আপনারা যাবেন কিভাবে এখান থেকে? এই যে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে এই যে দেখতে পাচ্ছেন সাভার সদরঘাট, ওইখানে বাস পাওয়া যায়। ওই যে জায়গায় সাইনবোর্ডটা দেখছেন সেখানে যাবেন, ওইখানেই বাস থাকে। ওইখান থেকে বাবুবাজারে যায়, সদরঘাটে যায়। তো ওইখান থেকে আপনারা একটি বাস নিয়ে এসে পড়বেন, 40 টাকা নিবে, স্টুডেন্ট থাকলে 20 টাকা। তো আপনারা সেখান থেকে বাবুবাজার নাহলে সদরঘাটে আরামে এসে পড়তে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমার আজকের গাবতলী যাত্রা শেষ। তো আপনারাও চাইলে এভাবে গাবতলী আসা যাওয়া করতে পারেন। তো দর্শক বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা।